নমস্কার সাথী, আমার সঙ্গে উপস্থিত আছেন অনার্য সমাজের মার্গদর্শক বলেন, নেতা বলেন মাননীয় তাপস সরকার মহাশয়। আজকে উপস্থিত হয়েছেন আমাদের সামনে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, কিছু বলার জন্য। তাই আমি দাদার কাছে একটা প্রশ্ন করব, তাপসদার কাছে একটা প্রশ্ন করব আজকে, যে বর্তমান ভারতবর্ষের যে রাজনীতি, এই রাজনীতির মধ্যে অনার্য জাতির যে উপস্থিতি বলেন বা পরিস্থিতি বলেন, ওর উপরে একটু বলবেন দাদা আপনি। আর এই সমাজের যে লিডারশিপ, এই লিডারশিপটা আছে কি নাই, না হলে কি ক্ষতি, হলে কি লাভ, এর উপরে একটু সংক্ষিপ্তে একটু আমাদের মার্গদর্শন দেন। প্রিয় আমার অনার্য জাতি ভাই বোনেরা, আজকে ভারতবর্ষের যা পরিস্থিতি, ভারতবর্ষের কর্পোরেট সরকার চলছে। এই কর্পোরেট সরকার প্ল্যানিং করছে কিভাবে ভারতবর্ষের সমস্ত সম্পদকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার। যেমন একটা উদাহরণ দিই, রাশিয়া থেকে তেল আনতো ভারতবর্ষের গভর্নমেন্ট, সেটা এখন আমেরিকার ভয়ে, আমেরিকার কথাতে আমেরিকার তরফে ঘুরে যাচ্ছে কিছুটা। তো আজকে সাম্রাজ্যবাদ সারা পৃথিবী জুড়ে চলছে। সেই সাম্রাজ্যবাদের অঙ্গ হিসাবে ভারতবর্ষের যারা শাসক শ্রেণী, সাম্রাজ্যবাদের অঙ্গ হিসাবে যে জাতি শাসন করছে, আর্য জাতি, এই আর্য জাতি ভারতবর্ষের অনার্য জাতির 85%, ভারতবর্ষের জনগণের 85% মানুষ হচ্ছে অনার্য জাতির। যে প্ল্যানিং, যে সরকার, যে কর্পোরেট জগৎ ভারতবর্ষের সরকারকে চালাচ্ছে, তাতে আমাদের এই ভারতবর্ষের 85% অনার্য জাতির কোনো অগ্রগতি সেইভাবে হচ্ছে না, অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। যেমন আমি দু একটা উদাহরণ দিই। দেশ স্বাধীন হওয়ার সময় যে সংবিধানে যে যে অধিকারগুলো ছিল, তার মধ্যে ছিল সংরক্ষণ দেওয়া, তার মধ্যে ছিল ভোটাধিকার, তার মধ্যে ছিল সম্পত্তির অধিকার, তার মধ্যে ছিল নারীর অধিকার, তার মধ্যে সরকারি সম্পদ, ভারতবর্ষের সরকারি সম্পদকে ভারতবর্ষের সমস্ত জনগণের জন্য দিয়ে দেওয়ার যে সংবিধানের যে সিস্টেম ছিল, সেগুলোকে অবরুদ্ধ করে নতুনভাবে ধর্মীয় সংবিধান তৈরি করার যে পরিকল্পনা আরএসএস থেকে এবং বর্তমান যে কর্পোরেট সরকার চলছে সেই সরকার থেকে করা হচ্ছে। তো আজকে কি দেখা যাচ্ছে, আজকে অনার্য জাতির ভিতরে মুখ খুলে নিজের অধিকার সম্বন্ধে বলার কেউ নেই। কারণ ভারতবর্ষে যতগুলো পলিটিক্যাল পার্টি রাজত্ব করছে, তাদের একটা সিস্টেম হচ্ছে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে একটা সেল রাখা হয়। সেল, যেরকম মুসলিম সেল, যেরকম এসসি সেল, যেরকম ওবিসি সেল, এসটি সেল, এই সেলের ভিতরে অনার্যদেরকে আবার নতুন করে গোলাম বানানোর জন্য আটকে দেওয়া হয়েছে। যে সব থেকে বড় গোলাম হবে তাকে ভোটে দাঁড় করানো হচ্ছে। এই যে অবরুদ্ধ করে দিল জাতিকে প্রতিটা পলিটিক্যাল পার্টি অবরুদ্ধ করে দিয়েছে। প্রতিটা পলিটিক্যাল পার্টি নিজেদের পার্টির মধ্যে সেল তৈরি করে ফেলেছে। সেলের মধ্যে আমাদের এই অনার্য জাতির মানুষগুলোকে সাম দাম দণ্ডভেদ এবং লোভ দেখিয়ে এমপি এমএলএ বানিয়ে কিছু দেশটাকে শাসন করে চালিয়ে যাচ্ছে। কিন্তু অনার্য জাতির নিজস্ব কোনো পলিটিক্যাল দল নেই, অনার্য জাতির নিজস্ব কোনো লিডারশিপ নেই, যে এই সেল থেকে আমাদের মানুষগুলোকে মুক্তি দিয়ে নিজেদের রাস্তা বানিয়ে নিজেদের পিক পয়েন্টে সমাজকে নিয়ে যাবে এবং সমস্ত অধিকারগুলো আমরা সংবিধানের পাবো। সেটা কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা কোনো অনার্য জাতির ভিতরে তেমন কোনো বুদ্ধিমান ব্যক্তি নেই, দেখা যায় না আমাদের সমাজের ভিতরে। কিন্তু গোলামি করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, শিডিউল কাস্ট সেলের মধ্যে গিয়ে সে এমএলএ হওয়ার জন্য লাইন দিচ্ছে, কেউ মুসলিম সেলে গিয়ে মুসলিমরা লাইন দিচ্ছে, কিন্তু অনার্য জাতির হয়ে কেউ কথা বলছে না। যতদিন অনার্য জাতির কোনো লিডারশিপ ভারতবর্ষে না আসবে, যতদিন অনার্য জাতির হয়ে কেউ কথা না বলবে, ততদিন ভারতবর্ষের এই মূল নিবাসী মানুষগুলোর কোনো উন্নতি হবে না। এরা নিজস্ব ছোট ছোট সংগঠন বানিয়ে আজকে আমাদের
এই জাতিটাকে শেষ করার পরিকল্পনা করছে। যেমন কেউ নিজস্ব একটা ছোট জাতি হিসাবে নাম দিচ্ছে, কেউ নমশূদ্র হিসাবে, কেউ চৌধুরী হিসাবে, কেউ মাঝি হিসাবে, কেউ আরও বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী হিসাবে নিজেদের নাম দিয়ে যাচ্ছে। কিন্তু টোটাল ভারতবর্ষের যে অনার্য জাতি, এই অনার্য জাতি হিসাবে কোনো লিডারশিপ উঠে আসেনি ভারতবর্ষে। অনার্য জাতি হিসাবে ভারতবর্ষের লিডারকে কেউ এগিয়ে নিয়ে যাচ্ছে না। এই অনার্য জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনার্য লিডারশিপ চাই। আর অনার্য লিডারশিপ যতদিন ভারতবর্ষে না আসবে ততদিন সমস্ত মানুষের কোনো উন্নতি হবে না। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এখানে। ভারতবর্ষে যে 10% আর্য জাতির জন্য, ব্রাহ্মণদের জন্য যে 10% সংরক্ষণ দেওয়া হয়েছে, এটা সংবিধানে ছিল না। 10% সংরক্ষণ, আর্য জাতিকে 10% সংরক্ষণ দেওয়া মানে অনার্য জাতির 10% সংরক্ষণ কমে যাওয়া এবং ভারতবর্ষে আমাদের এই অনার্য জাতির অধিকারকে আরও কমিয়ে দেওয়া। তো আমাদের অনার্য জাতিকে যেভাবে কর্পোরেটের রাজত্ব চলছে, তাতে আমাদের মানুষ আর কতদিন বংশকে টেনে নিয়ে যেতে পারবে, এটাই সন্দেহ। আমি কিছুদিন আগে একটা রিপোর্টে দেখলাম যে পশ্চিমবঙ্গ সরকারের যে, রাজ্য সরকারের যে কর্মচারী যারা আছে তাদের একটা রিপোর্ট বের হয়, কিন্তু পশ্চিমবঙ্গে বিগত 10 বছর ধরে কোনো রিপোর্টই বের হয়নি যে কোন কোন সমাজের মানুষ কতগুলো চাকরি করছে। তো ওরা কোনোদিন রিপোর্ট দেবে না, ওরা মন গড়া চালাবে। তো এই কর্পোরেট সরকার ভারতবর্ষের অনার্য জাতিকে আবার সেই আগামী গোলামিতে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষে কোনো মূল নিবাসী মানুষদের অধিকারকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তেমন কোনো লিডারশিপ নেই। তাই সাথী, আগামী দিনে অনার্য জাতির লিডারশিপকে সামনে নিয়ে এসে অনার্য জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করুন, এটাই আমার বলা বক্তব্য। সবাই ভালো থাকবেন। জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ।